হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিজা চলে আসছি বরাবরের মতো নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আজ ভ্লগে থাকবে আমি আমাদের বাড়ি দিয়ে কোন বাড়িতে গিয়েছি। তো সেটাই আসলে আমাদের গ্রামটা এত চমৎকার, তো সেই সুন্দর সুন্দর জায়গা কিন্তু আমার আসলে পিক তোলা অথবা ভিডিও করা হয়নি। আর যেখানে তুলেছি সেটা অতটাও সুন্দর না। যাই হোক, আমি এখন আমার শ্বশুর বাড়িতে যাব, রেডি হয়ে আছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখন গাড়ি আসবে, তো গাড়ি আসলে পরে আসলে নেমে যাব আমরা। প্রচণ্ড রকমের ঘেমে যাচ্ছি। প্রচণ্ড গরম, আসলে প্রচণ্ড গরম। এই যে রোদেলামণিটাও আছে। তো আমরা গরমের মধ্যে দেখা যাক। আর এই যে আমার আম্মু আমাকে ভিডিও করে দিচ্ছিল আর কিছু পিক তুলে দিচ্ছিল। তো আম্মুর সাথে আসলে আমি বিভিন্ন ধরনের কথা বলছিলাম আর হাসছিলাম যে আম্মু তুমি এভাবে করো ওভাবে করো। তো আম্মু সেভাবেই করছিল। এই যে রোদেলাকে নিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি। আগামীকাল আবার চলে আসব। আসলে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি এতটাই কাছাকাছি, খুব ভালো লাগে। এই জন্য আমার চাইলে আমার বাবার বাড়ি যেতে পারি, চাইলে আমার শ্বশুর বাড়ি আসতে পারি। খুবই ভালো লাগছিল। আর যাবার পথে আমি চিন্তা করেছি শ্বশুরবাড়িতে কিছুটা মিষ্টি নিয়ে যাব। তো ভিজানো মিষ্টি ওই যে আমাকে দিচ্ছে, তো আমি মিষ্টিও নিয়ে যাচ্ছি। আর এখানে বিভিন্ন ধরনের আচার দেখছিলাম। আসলে আচার দেখলে তো ভীষণ ভালো লাগারই কথা, তাই না? তো আমি এই যে এখন যাবার আগে ছোটো করে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এখন সব দোকানপাট আসলে খুলিনি। আর এখানে আমার ননদের বাচ্চা, আমার বাচ্চা, হ্যাঁ আমার দেবরের বাচ্চা, সবাইকে নিয়ে আমি সবুজের মাঝে চলে আসছি। রোদেলার ফুফাতো বোনকে নিয়ে কিছুটা শ্যুট করেছিলাম আমি বিভিন্ন জায়গায়। আর এই যে তারা তো পিক তুলেছেই। আমি চেষ্টা করেছিলাম যে আমার দেবরের বাচ্চাকেও ওদের মাঝে দাঁড় করিয়ে দেবো, কিন্তু সে কোনোভাবেই আসলে আসতে চাচ্ছিল না, কারণ সে তো খুবই ছোট, সে তার মতো করে থাকতে চাচ্ছিল। এই যে আর এদিকে আমি আমার বিউটিফুল ননদ এবং যাকে নিয়ে পিক তুলছিলাম। আসলে এগুলি কিন্তু একটা স্মৃতি হয়ে থাকে সারা জীবন, তাই না? তো আমি যত পিক তুলেছি সবগুলি আসলে আমি সেট করে দিয়েছি আমার ফ্লকের মাঝে। আমি এখন বর্তমানে আমার ঢাকার বাসায় চলে আসছি। আসলে সময় যে কত দ্রুত চলে যায়, কি করে যে সময়টা পার করে আসলাম আমি নিজেও টের পেলাম না। আমার ইচ্ছে করে আবার যাই। আসলে আমার গ্রামের বাড়িতে আমার একটা যাওয়া হয় না, খুবই কম যাওয়া হয়। আসলে সে সুযোগও থাকে না। দেখা যায় বাচ্চার বিভিন্ন ধরনের ক্লাস থাকে, স্কুল খোলা থাকে, হ্যাঁ এক্সাম তো আছেই কিছুদিন পর পরে। তো সেই সময়টাও আসলে হয়ে ওঠে না। আর আব্বু আম্মু তো তেমন একটা থাকে না ওখানে, তাই আমার এত ভালো লাগছিল। চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ, একদম ছবির মতো আমাদের গ্রামটা। ভীষণ ভালো লাগছিল। আসলে বিভিন্ন জায়গায় এত সুন্দর সুন্দর দৃশ্য ছিল, কিন্তু আমার সেখানে আসলে শ্যুট করা হয়নি।
খুব চমৎকার জায়গা ছিল। কিন্তু এই যে গল্প করার মাঝে মাঝে আমার মনেও থাকে না, তো যেখানে আসলে পিকনিক তুলেছি সেই জায়গাগুলি অতটাও সুন্দর না যতটা আমার অন্যান্য জায়গা ছিল ছবি তোলার জন্য। তো আজ আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।